কোন লিচুটা কত করে বিক্রি করতেছেন আপনারা যদি আমি 100 বা 1000 হিসাব করি? হাজার হিসাব মনে করেন বোম্বাই আছে 30, 35, 32 এরকম। মানে 3500 3200 বোম্বাই যেটা বোম্বাই বিক্রি হয় কোনটা বেশি, বোম্বাইটা নাকি? বোম্বাইটা বিক্রি হইতাছে মোটামুটি। গিরে মধু মধু আমাদের আউলিয়া বাজারের মধু সারা বাংলাদেশে কিন্তু নাম করা। ঠিক আছে। হ্যালো ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ যে লিচুর বাজার আছে, মানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজারে। আর এই আউলিয়া বাজারে কিন্তু প্রতিদিন প্রায় কোটি টাকার লিচু কেনা বেচা হয়। তাহলে চলুন সম্পূর্ণ বাজারটা ঘুরে ঘুরে দেখাই আর কিছু লিচু বিক্রেতার সাথে কথা বলি এবছর এই বাজারের কি অবস্থা। তাহলে আসেন। আসসালামু আলাইকুম কাকা। লিচু বিক্রি করতে আসছেন? আপনার বাড়ি কি এদিকে না অন্য কোথাও? না, আমার বাড়ি কালাসরা, পশ্চিম কালাসরা। কাউসরা থেকে আসছেন? কালাসরা থেকে আসছি। আপনি কত বছর ধরে আসলে লিচু বিক্রি করেন? আমি প্রায় 5-7 বছর ধরে, আমি দেশে ছিলাম না, বাইরে ছিলাম। বাইরে এসে লিচুর আমার নিজের বাগান আছে, বাগান থেকে ব্যবসা করতেছি। মানে নিজের বাগানে লিচু নিয়ে আসছেন? নিজের বাগানে লিচু। তো এবার কি অবস্থা বিজনেসের? এবছর লিচুর আসছে কম, লিচুর অবস্থা ভালো, বিক্রি কিনে মাশাআল্লাহ দর ভালো হইতেছে। আর দর ভালো বলতে আপনার মানে শ কত করে বিক্রি করতেছেন? আর হইলো 250, 300, 350। এবার শুনতেছি অনেকে আমাকে মেসেজ করছে ভাই এবার তো লিচুর দাম বেশি, বা আমরা যখন বাগে যাই তখন দেখা যাচ্ছে 400, 450 টাকা মানে শো ইয়া করে। এটা কি সত্যি না মিথ্যা? বাঘের মধ্যে এরা বাচ্চা লিচু নিলে পরে দেখা গেছে এরা 100 লিচু আনবো, 20-30টা লিচু বাঘের দেখা, এই কারণে একটু দরটা বাড়ায় ধরে খালি। আপনি যে আপনার লিচু গুলা, আমার এই লিচু গুলো আসলে ইয়া কি মানে বোম্বে লিচু নাকি আমাদের লোকাল? বোম্বাই লিচু। বোম্বাই লিচুর মধ্যে সবচেয়ে ভালো লিচু কোনটা? সবচেয়ে ভালো বোম্বাই। চাইনা 30 টাকা। জি জি, চাইনা 30 দাম বেশি, আর এটি পাওয়া যায় বোম্বাইটি চলে বেশি। ঠিক আছে কাকা, তুই আর সামনে যাই। পুরো বাজারে কিন্তু লিচু আর লিচু, লিচু ছাড়া কিন্তু কিচ্ছু নাই। তো এদিকে একজন ভাই মনে লিচু বিক্রি করছে, তো ওনার সাথে একটু কথা বলি। ভাই একটু ব্যস্ত আছে, টাকাগুলো গুইনা লোক। কেমন আছেন ভাই? লিচু কি আপনার? তো আসলে আমি শুনলাম এই বাজারে নাকি প্রতিদিন প্রায় কোটি টাকার মতো লিচু বিক্রি হয়, এটা কি সত্যি? জি জি সত্য। আপনি কোন জায়গা থেকে লিচু নিয়ে আসছেন? আমি তো ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া বলতে মানে ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গা থেকে লিচু নিয়ে আসছেন? এদিকে এখানে পাইকার আমি কিনতে আসছেন? জি জি জি। ভাই আসলে কিনতে আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আর কি। তো ভাইয়ের কাছ থেকে কিন্তু যারা ব্রাহ্মণবাড়িয়া সদর নাকি? ব্রাহ্মণবাড়িয়া সদর এফএ টাওয়ারের নিচে যে কুটুমগড় যে হোটেলটা ছিল, এটি আমার দোকান, ফলের দোকান। আর এখানে কিন্তু আসলে শুধু ব্রাহ্মণবাড়িয়া না, আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে মানুষ আসে লিচু কেনার জন্য। আর বাজারটা কিন্তু মূলত রাত 3টা থেকে প্রায় সকাল 7টা থেকে 8টা পর্যন্ত বসে। বাজারটা কিন্তু অনেক জমজমাট। আজকে যেহেতু মানে গতকালকে বৃষ্টি ছিল, আজকে একটু কম তুলনামূলক, কিন্তু তারপরেও কিন্তু লিচুর কিন্তু অভাব নেই। ঠিক আছে, তো সামনে গিয়ে দেখি আর কি অবস্থা। ভাই ভালো থাকেন। আমার সামনে কিন্তু এখানে দেখেন ছোট ছোট ট্রাকের মধ্যে লিচু তোলা হইতেছে। ওনারা কোথেকে আসছে একটু জিজ্ঞেস করি। ভাই আপনারা কোথেকে আসছেন লিচু কিনতে? হবিগঞ্জ। এই যে ভাই কিন্তু হবিগঞ্জ থেকে লিচু কেনার জন্য আসছে। ভাই 1000 হলো 3000 টাকা, মানে 300 টাকা শ। তো কি বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে? বেশি অনেক বেশি। এবার বেশি নাকি? অর্ধেকও টিকবো না। এবার মাল আসছে শতকরা 70% কম, মানে মাল কম আগের তুলনায়। এখন বর্তমান 30% মাত্র গাছও আছে, অনেকের গাছ নাই। মানে মালটা কম হওয়ার কারণ কি? আল্লাহ দিছে না। এবার আসলে রোদরা বেশি ছিল, যার কারণে হয়তো মানে লিচুটা কম হয়েছে নাকি? হয়তো বা। আর এখানে দেখতে পারতেছেন এই যে ভাই কিন্তু হবিগঞ্জ থেকে আসছে। মানে আমি বললাম না, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে লিচু কিন্তু আসে। তো সামনে যাই দেখি কি অবস্থা, আরো কি আছে। তো চলেন, এটা কিন্তু মানে বাজারের শেষ দিকটা। প্রথম দিক তো দেখাইলাম, এখন লাস্ট দিকে দেখাই কি অবস্থা। চারিদিকে শুধু লিচু আর লিচু, লিচু ছাড়া কিন্তু কিছু নাই। দেখেন চারিদিকে শুধু লিচু আর লিচু, যতটুকু আপনার ভিতরে যাবেন শুধু লিচু আর লিচু। অনেকে আমাকে বলছেন যে ভালো লিচু চেনার উপায়টা কি, এটা জিজ্ঞেস করবো লাগে। তো এটা কিন্তু আমি জিজ্ঞেস করবো এখানে, দেখি কাকে জিজ্ঞেস করা যায়। এই যে আমার পাশে একজন আঙ্কেল দাঁড়িয়ে আছে, ওনার কাছে আমি জিজ্ঞেস করবো যে ভালো লিচু চেনার উপায় কি। অনেকে কিন্তু বাজার থেকে লিচু কিনে নেন, নিয়ে কিন্তু পরে লিচুটা টক হয় বা খায় মজা পান না। তো কাকা, ভালো লিচু চেনার আসলে উপায়টা কি? একজন মানুষ যে লিচু বাজার থেকে নিবো, সে ভালোটা বুঝবো কিভাবে? ভালোটা বোঝার ফাইল এই যে কালারটা ভালো লিচুর সাইজ সুন্দর হইব, কালার লাল হইব, ভালো লিচু। ভালো লিচুর সাইজটা একটু বড় হবে আর কালারটা লাল হবে। এই আর সবুজ থাকলে ছায়ার মধ্যে আছে, টক রাখতে পারে। মানে মূলত লিচু যদি ছায়ার মধ্যে থাকে, রোদরা কম পড়ে, তাহলে টক থাকে। টক থাকে, হ্যাঁ। আর রোদে থাকলে
মানে মিষ্টি হয় লিচু হয়, লাল হয়। লাল হয়। হ্যাঁ, একটা লিচু ভালো। তাহলে এখন থেকে যারা লিচু কিনবেন অবশ্যই লিচুটা একটু বড় আর লাল কিনা দেখে নিবেন। যদি সবুজ থাকে তাহলে ভাববেন যে এই লিচুটা আসলে সেমার মধ্যে ছিল, ছায়ার মধ্যে ছিল, যার কারণে লিচু একটু টক হইতে পারে। তো কাকার কাছ থেকে জানতে পারলাম যে লিচু আসলে কোনটা ভালো হয়। এখন থেকে বাজারে গেলে অবশ্যই আমি লালটা এবং যেটা বড় ওইটা কিনবো, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ বাজারটা ঘুরাই দেখাইলাম। লিচুর কি পরিমাণ আছে আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে আমাকে বলছিলেন লিচু বাজারটা ভিডিও করে দেখানোর জন্য, তো আজকে কিন্তু আয়সা পড়ছি লিচুর বাজারে। তো যাই হোক, সম্পূর্ণ বাজারটা ঘুরাই দেখলাম। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা বিজয়নগর উপজেলার রাস্তার অবশ্যই ভিডিও শেয়ার করবেন, যাতে সারা বাংলাদেশের মানুষ আমাদের এই আউলে বাজারটা দেখতে পারে লিচু বাজারটা কত বড়, ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।